ওই সময় মুআয আর মুআফিজ ডাক দিয়া কয়, আমরা যত সময় পর্যন্ত একে হত্যা না করব বাড়িতে যাব না। দৌড়াইয়া দুইজন যুদ্ধ চলতেছে, এমন সময় দৌড়াইয়া যাইয়া আবু জাহেলের গুড়ার মধ্যে এত জোরে করে একটা বন্ধু তলোয়ার দিয়ে আঘাত করছে, গুড়াটা নিচে পড়ে গেছে। আরেকজন সাহাবী যাইয়া আবু জাহেলের গর্দনের মধ্যে এত জোরে তরবারি দিয়ে আঘাত করেছে, আবু জাহেলের কল্লাটা গর্দন থেকে আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বদর প্রান্তে যুদ্ধে যাবে, আল্লাহ নবী বদর প্রান্তে যুদ্ধ যাবে। আল্লাহ নবী সৈনিক ঠিক করলেন 311 জন। কয়জন? ভালো করে কথাগুলি বুঝেন, কয়জন? 311 জন। আল্লাহ নবী জিহাদের প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এমন সময় দুইজনের মা বৈশা বৈশা কামতেছে, ডাক দিয়া কয়, আমার যদি বড় ছেলে হইতো, আমার ছেলেটারে আমার নবীর সাথে যুদ্ধে পাঠাইতাম। ঘুমাই গেছি কেন তেরে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী যুদ্ধে চলে যাবে এরকম অবস্থা, দুইজন নবীর এমন আশেকে রসুল দুইজন ডাক দেয়া কয়, আম্মা আমরা যদি যাই। এই তোমরা কেমনে যাইবারে, তোমরা ছোট বাচ্চা, তোমরা রে নবীজি জিহাদে নিয়ে যাইব? নবী যদি লইয়া যা, লইয়া গেলে যাও। এমন সময় এই দুইজন সাহাবীর নাম আপনারা চিনেন, মুআয আর মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার জিহাদের প্রান্তে চলেই যাবেন। এমন সময় দুইজন সাহাবী দৌড়ায় আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি জিহাদের প্রান্তে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, বদর প্রান্তে যাবেন। আল্লাহর নবী গো, আপনার সাথে গো নবীজি যুদ্ধে যাইবার চাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, না না, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কেন গো নবীজি, আমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না? তোমরা ছোট রয়েছো, তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমরা ছোট। মুআয আর মুআফিজ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বলল গো নবীজি আমরা ছোট? আপনি আমার দিকে তাকায়া দেখেন, আমি হলাম মুআয, আমি হলাম বড়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মুআয রে, বড় হইলে আল্লাহর নবীর, আমি নবীর সাথে যুদ্ধে যাইবা। মুআয ডাক দিয়া কয়, নবী, আমার মাকে কথা দিয়ে আসছি গো নবীজি, আপনি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবীকে বারবার বলার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, ঠিক আছে রে মুআয, তোমারে যুদ্ধের ময়দানে নিয়ে যাব, কিন্তু মুআফিজকে নেওয়া যাবে না, তার বয়স মাত্র 9। আল্লাহর নবী মুআযের নামটাকে যখন লেখলেন রে বন্ধু, আল্লাহর নবীর যুদ্ধের লিস্টিতে নাম হইল 312। আল্লাহর পয়গম্বর নবীজিকে মুআফিজ ডাক দিয়া বলেন, নবী গো, আমার বড় ভাইরে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান না। কিন্তু গো নবীজি, আপনি জানেন না গো নবীজি, এই মুআযের চাইতো শক্তি 1000 গুণী আমি মুআফিজের বেশি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কে যুক্তি দেবা? তার চাইতে তোমার শক্তি বেশি। এমন সময় মুআফিজ ছোট্ট, এমন সময় ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমার ভাইয়ের সাথে যুদ্ধে লাগা দেন, কুস্তি লাগা দেন, যদি আমি তাকে হারাইতে পারি গো নবীজি, বলেন গো নবীজি, আপনি আমারে নিয়ে যাবেননি? আল্লাহর নবী এবার আমার নবীর প্রতি আবার ভালোবাসা দেখা গো, আল্লাহর নবী চোখের পানি ফেলা কান্দে, ডাক দিয়া কয়, এই মুআয আর মুআফিজ মদিনার বাচ্চাগুলো, আমি নবীর প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা। আল্লাহর নবীর ডাক দিয়া বলে, নবী গো,
আপনি যদি আমাকে এই যুদ্ধে নিয়ে যান, তারে যদি হারাইতে পারি নিয়ে যাবেননি? নবী ডাক দিয়া বলে, হারাইতে পারলে নিব রে। নবীজির চোখ থেকে ওজরে টপ 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 করে চোখের পানি পড়ে। আল্লাহর নবীজি মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী দুই ভাইরে যখন কুস্তির মধ্যে লাগা দিল, ছোট ভাই ডাক দিয়া কয়, ও মাজ রে, আমি জানি রে ভাই তোর সাথে আমি যুদ্ধ করে পারবো না, তোর সাথে কুস্তি করে আমি পারবো না, কিন্তু মাজ রে তোর নামটা তো আল্লাহর নবী যুদ্ধের লিস্টের মধ্যে লিখায়া ফেলছে। আল্লাহর নবী তোর নাম কোনোদিন কাটবে না। আমাকে যদি একটু জিতার সুযোগ করে দিতি, দুনু ভাই একসাথে জান্নাতে খেলা করতাম। আল্লাহর নবী সব জিনিসগুলো কুস্তির, আল্লাহর নবী কুস্তির অভিনয়টা আমার নবীজি দেখছে। নবী যখন দেখলো মাছ নিচে পড়ে গেছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ মুআবিজ তুমি কিন্তু জিতা গেলা। আল্লাহর নবী গো, তাইলে কি গো নবী, আমার নামটা গো নবীজি আপনি যুদ্ধের লিস্টিতে উঠাইবেন। আল্লাহর নবী বলেন, লিস্টিতে উঠা দাও, আমার মাজ আর মুআবিজ সহ 313 জন আমি নবীর সাথে বদর প্রান্তে যুদ্ধে যাবে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী বদর প্রান্তে যুদ্ধে যাবে। এ বন্ধু, ছোট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে ডাক দিয়া কয়, এ সাহাবীরা, আমার নবীরই সব চাইতে বেশি কষ্ট দিয়েছে এই জায়গার ভিতরে কে? আল্লাহর নবীর যখন সময় বন্ধু দেখা দেয়, ওই যে আবু জাহেল আমার নবীরে কষ্ট দিয়েছে। আল্লাহর নবীজির দোষ কিছুই ছিল না। আল্লাহর নবী মক্কায় যখন আমার নবীজি আল্লাহর সবাই বলতো গো, কিন্তু আমার নবী লা ইলাহা ইল্লা আল্লাহর কথা যখন বলেছেন, আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না, আল্লাহর নবীকে মক্কা থেকে তারা দিল গো। ওই সময় মাজ আর মুআবিজ ডাক দিয়া কয়, আমরা যত সময় পর্যন্ত একে হত্যা না করব বাড়িতে যাব না। দৌড়াইয়া দুইজন যুদ্ধ চলতেছে, এমন সময় দৌড়াইয়া যাইয়া আবু জাহেলের গুড়ার মধ্যে এত জুড়ি করে একটা এই বন্ধু তলোয়ার দিয়ে আঘাত করছে, গুড়াটা নিচে পড়ে গেছে। আরেকজন সাহাবী যাইয়া আবু জাহেলের গর্দনের মধ্যে এত জুড়ি তরবারি দিয়ে আঘাত করেছে, আবু জাহেলের কল্লাটা গর্দন থেকে আলাদা হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী যখন সময় দেখলেন আবু জাহেলের পতন হয়ে গেল, ওদিক দিয়া আবু জাহেলের ছেলে নাম হলো ইকরামা। বন্ধু, সর্বশেষ তিনি মুসলমান হয়েছেন, ঈমান আনয়ন করেছেন। কিন্তু আল্লাহর নবী যখন ইকরামারে দেখতেন গো, ওই দুইজন সাহাবীর কথা আল্লাহর নবী মনে কইরা কইরা কামতো। নবী কোনোদিন মুখ ফুটে বলেন না, ইকরামারে কেমনি পারলি আবার আসে এক দুইজন লে হত্যা করে ফেলতি। ওই ইকরামা পাষণ্ডর মতো ওই দিন ওই দুই ছোট্ট দুধের বাচ্চার মতো বয়স 12 বছর আর 9 বছর বয়স, এই দুইজনকে হত্যা করলো এমন ভাবে গো, দুইটা হাত কাইটা দুই দিকে ফালা দিল, গর্দন থেকে মাথা আলাদা করে দিল। আল্লাহর নবী বদর প্রান্তে যখন সময় চিন্তিত হয়ে পড়লেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ সহযোগিতা করব, আমি আল্লাহ তোমাকে নুসরত করব গো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বদর প্রান্তে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইব, ওই দুইজনের শহীদের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন খায় আমার আল্লাহ বদর প্রান্তের বিজয়ী মুসলমানদের হাতে তুলে দিয়েছে। তাহলে ইসলাম নামক গাছের গোড়ায় রক্তের প্রয়োজন লাগে, কথা বলেন ঠিক কি? আস্তে কথা বলেন কেন, জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শোনো, গাছের মধ্যে যেমন মাঝে মধ্যে পানির প্রয়োজন হয়,
ঠিক তেমনি ভাবে বাজার মুআবিদের রক্তের কারণে বদর প্রান্ত বিজয়ী হয়েছে। ও মুসলমান শোনো, এই মুসলমানের ভূখণ্ডে যদি আমার আপনার রক্তের বিনিময়ে দেশে ইসলাম বিজয়ী হয়, আমার আপনার রক্ত দিতে রাজি কারা কারা? হাত তুলে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আপনার রক্ত বীর খালিদের চাইতে দামি নয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার রক্ত আমার নবীর চাইতে দামি নয়। আমার আপনার দাঁত আমার নবীর চাইতে দামি নয়। আমার নবী যদি দামদান মুবারক শহীদ করতে পারে, আমার আপনার দাঁত যদি সব ভেঙ্গে দিতে হয়, ভেঙ্গে দিতে রাজি। এরপরেও যেই দুনিয়া যার সৃষ্টি করেছেন যিনি, এই দুনিয়া যার, আইন কি আমার চলবে না তার? আরো জোরে বলেন কার? আল্লাহর জমিনে আইন চলবে কার? কোন লেলিনের বানানো আইন দিয়ে আমার দেশ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার দাদাদের বানানো আইন দিয়ে আমার দেশ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ আমার আল্লাহর, এই দুনিয়া আমার আল্লাহর। যদি ভালো না লাগে দুনিয়া সাইরা দে। যদি তোদের ভালো না লাগে এই দুনিয়ায় থাকতে দুনিয়া সাইরা দে। কই যাবি যায় দেখ। রক্ত দিতে গেলে আমার রক্ত নেও, যত লাগে নেও। এরপরেও দেশে আল্লাহু আকবার কালেমার পতাকা উত্তোলন করে ছাড়বই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যখন সময় এরা যখন সময় দেখছে এই দেশের ভিতরে ইসলামপন্থীরা আসতেছে, আস্তে আস্তে যদি ইসলামপন্থী ওলামায়ে কেরাম যদি নেতৃত্ব দখল করে, তাইলে তো তাদের চিনির দাম আর বাড়ানো যাবে না। এই মাথা গরম। চিনি দিছে এই দিক দিয়া বন্ধ করে, পাকিস্তানে কয় অসুবিধা নাই, 60টা কার্গো ফাটাইয়া দিলাম, নেন। আল্লাহু আকবার বললেন না? ইন্ডিয়া বলে কয়লা বন্ধ করে দিব, রাশিয়া বলে যত কয়লা লাগে সব নে। তুই বন্ধ করবি মানে? আমার দেশের মানুষ হসপিটালে তাদের যায় না বলে হসপিটালের সাইটের দাদাগুলো কান্না করে বলতেছে, এই বাংলার দাদাগুলো যদি না হে, আমরা বউ বাচ্চা নিয়ে চলতে পারবো না। হেরা বলে আমরা ডাক্তারখানা বন্ধ করে দিছে। আমরা কইছি আলহামদুলিল্লাহ, আমাদের দেশের ডাক্তার আরো তোদের চাইতে ভালো। কথা বলেন ঠিক কিনা? আর তুলে বলেন কথা ঠিক কিনা? আমার দেশের ডাক্তার তুই, আমরা যাই ওখানে, আমরা ভালো মনে করছিলাম তোদেরকে, তোরা বলে আমাদের বন্ধু। এখন দেখি যখন সময় আইসা নিজের উপরে লাগছে, স্বার্থের উপরে লাগছে, না না বন্ধু না। জোরে কোন ঠিক কিনা? আর বাংলার একটা পাগল আছে, এগুলো সাংবাদিক, এমন দৌড়ানি দৌড়ায়, না বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আমার হের জ্বলে। জোরে কোন ঠিক কিনা? আমার দেশ আমরা কিভাবে চালাবো এটা আমরা জানি। এখন না বাংলাদেশ থাকবে না, সুরের ঘরের সুর। ও এই দেশ থেকে আর গ্যাস যায় না, চুলাত আগুন ধরে না। ঠিক কিনা জোরে বলে? আমরা যদি গ্যাস বন্ধ করে দিছি, এখন হেরার চুলা তো আর আগুন ধরে না, বালা রান্না বাড়ি হয় না। এখন দেশ আর দেশ রয়েছে না। দেশ কি তো হয়েছে, তোর বাপের বাড়িতে গেছি কেন? আর কত ধোঁকাবাজি করবে? বাংলাদেশের মানুষ চালাক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা মনে করছে কি জানেন, যে 3 দিক দিয়া আমরা তারারে বেইরা রাখছি, এরা মনে হয় কথা বলবে না। হেরা বুল্লা গেছি গা, চট্টগ্রাম থেকে ত্রিপুরা রাষ্ট্র, যে চট্টগ্রাম থেকে আমাদের সিলেটে মাত্র 45 কিলোমিটার জায়গা, আর নাইলে পুরাটা ওই আমরার সিলেটের ভিতরে ত্রিপুরা ঢুকাই নেয়। এরা বুঝলে গেছে গা যে ইটা যে আমরা যে কোন সময় আইন নালাই, এটা এরা টেনশনও ঘুরে গেছে গা, যদি এরা জায়গারে হেম দেয়া তা আমরা যেন কেম দিয়া।
মাজুর এখন ঠিক কিনা? হেরা কয় আমরা এই বঙ্গোপসাগরের এই সাইডটা হইলে চট্টগ্রামের ভালো হয়, আমরা কই আমরা ত্রিপুরাটা ওইলে আমরা লাগে 450 কিলোমিটার দৌড়ন লাগে না, 45 কিলোমিটার আমরা সিলেট যাইতাম গে ভারি, আমরা ত্রিপুরাটা ওইলে বড় বালা হয়। মাজুরে হাত তুলে বলেন কথা ঠিক কিনা? তোরা যদি চাস, আমরা চাইলেই আমরা বালা না, এর লাগে তাহির হিসাবে কইছিল আমি তো বালা না, বালা লইয়া তাইক্য। তো তুই আমরা যখন বালা না, তুই তোর হেরারে লইয়া তাক, আমরার দ্বারা আস কেন? এই কথা বলেন ঠিক কিনা? আমরা তোরা তোরার তাক, অসুবিধা নাই, তোরার পেঁয়াজ দিতি না। উত্তরবঙ্গ এবার যেই জাতের পেঁয়াজ হইছে, আমরা তো উত্তরবঙ্গ সফরে যাই, কয় হুজুর মাশাল্লাহ প্রত্যেক বিঘাতে আলহামদুলিল্লাহ 60 থেকে 70 মন আলহামদুলিল্লাহ পেঁয়াজ হইতেছে। ইয়া আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় পেঁয়াজের দাম 200 হইলে বালা। আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। তাহলে এই দেশে, আমার দেশের যে সম্পদ আছে, আমার দেশ যদি চুরি আর বাটফারি ডাকালি ছাইরা দিত, তাহলে আমার দেশের সম্পদ এমন হইতো আমেরিকার চাইতেও ধনী রাষ্ট্র আমার দেশ থাকত। যেই পরিমাণ টাকা সুইস ব্যাংকে এরা জমাইছে, এই পরিমাণ টাকা যদি আমার দেশে থাকতো, কাতারের চাইতো বাংলাদেশ ধনী থাকতো। আমরা যদি ইটা কথা কই ইটা হুজুর আপনি জানেন কই থেকে, ইটা হওয়ার দরকার কি? আপনি আইছেন কোরআন হাদিসের ওয়াজ, ইটা কোরআন হাদিসের বাইরে। সুর রে আমরা সুর বলবো না, কথা বলে না। সুদকুর রে সুদকুর বলবো না। টুহি মাথার দিয়া সুদ খায়, হেরে কি সুদকুর কইতাম না? টুহি মাথার দিছে করে এর লাগে হেরে কইতাম আল্লাহর ওলি। আমরা ই যাইতা না, টুহি মাথার দিলে মক্কা শরীফ থেকে আইলেও কোনো তুই সুর। এই আস্তে কথা বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? মক্কা শরীফ থেকে আইলেও কোনো তুই সুর। কারণ সুরির টেকা দেওয়া ওয়াজ করলে আবার ওয়াজ হয় কেমনে? কথা বলেন ঠিক কিনা? হীন গা কেউ কেউ তো 80-90 রেখাত তাহাজ্জুদ হরছে, এখন 80-90 রেখাত পড়ার পরে তাহাজ্জুদ আর ফুটছে না। আমি চিন্তা করলাম যে এত তাহাজ্জুদ গুজারি মানুষও আমাদের দেশে আছে, এর পরও ইন্ডিয়ার থেকে ফানি আয় কেমনে? সুরে কোন ঠিক কিনা? ইয়ে তো হানি হেন থেকে আয় কেমনে? হে তো হের চোখের হানি দেও তুই আমরা দেশ ডুববে দনকের কথা। ইয়ে তো বড় বড় আল্লাহর ওলি লই আমরা দেশও আছি, কথা বলেন ঠিক কিনা?